বাংলাদেশের প্রথম ডিজিটাল বোর্ড যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত প্রশ্ন ব্যাংক নামের সফটওয়্যারটির পরিচিতিমূলক পর্বে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি বিদ্যুৎ ফৌজদার, সহকারী শিক্ষক, আইসিটি, পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা সদর, খুলনা। কোশ্চেন ব্যাংক সফটওয়্যারটির পরিচিতিমূলক পর্বে আমার 3টি টিউটোরিয়াল তৈরি করার ইচ্ছা আছে। তারই ধারাবাহিকতায় প্রথমটির সূত্রপাত ঘটাতে চাচ্ছি। আমরা ইতিমধ্যে যশোর বোর্ডের অন্তর্ভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকরা অবগত হয়েছি যে আমাদের প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করতে হবে এবং সেখান থেকে নির্দিষ্ট সময়ে প্রশ্ন ডাউনলোড করে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময় পরীক্ষা পরিচালনা করতে হবে। তারই ধারাবাহিকতায় এই সফটওয়্যারটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনে যশোর শিক্ষা বোর্ড এবং একই সাথে একই বছর বরিশাল শিক্ষা বোর্ড এই সফটওয়্যারটির কার্যকারিতা শুরু করেছে। এই সফটওয়্যারটি নিয়ে আমাদের অনেকের মধ্যে ভিন্ন মত এখনও রয়ে গেছে। কিভাবে প্রশ্ন আপলোড করব, কিভাবে ডাউনলোড করব, কোন প্রশ্নটি কিভাবে করতে হবে, এ নিয়ে আমরা ভিন্ন মত পোষণ করি। তো সেটি নিরসনকল্পে বোর্ড ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেছে এবং আমি আমার ব্যক্তিগতভাবে সমস্যার সমাধানের লক্ষ্যে এই ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আসুন আমরা এই প্রশ্ন ব্যাংক সফটওয়্যারের ধারাবাহিকতা অনুসারে প্রথম ধাপটি দেখার চেষ্টা করি, কিভাবে আমরা প্রশ্ন ব্যাংক ব্যবহার করব, প্রশ্ন ব্যাংক সফটওয়্যারটি ব্যবহার করব। প্রশ্ন ব্যাংক সফটওয়্যারটি ব্যবহার করার ক্ষেত্রে আমি প্রথমে যে টিউটোরিয়ালটি তৈরি করব সেটি মূলত প্রধান শিক্ষকদের জন্যে। প্রধান শিক্ষকরা যে অংশটি ব্যবহার করবে তারই উপরে আমি প্রথম টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। প্রশ্ন ব্যাংক সফটওয়্যার ব্যবহার করার জন্যে বা যশোর শিক্ষা বোর্ডের সফটওয়্যারটি ভালো অ্যাক্সেস পাওয়ার জন্যে আমাদের মজিলা ফায়ারফক্স ব্যবহার করা সবচেয়ে ভালো। এর জন্য আমি এখন মজিলা ফায়ারফক্সটি ওপেন করলাম। আমার সামনে মজিলা ফায়ারফক্সের প্রথম পৃষ্ঠা ওপেন হয়েছে। এই মুহূর্তে আমাকে অ্যাড্রেস বারে যশোর শিক্ষা বোর্ডের ঠিকানাটি লিখতে হবে। যশোর শিক্ষা বোর্ডের ঠিকানাটি আমরা সবাই জানি, www.joshorboard.gov.bd। এখানে আমার হিস্ট্রি প্যানেলে যশোর শিক্ষা বোর্ডের অ্যাড্রেসটি রিজার্ভ অবস্থায় থাকার জন্য আমি সেটি সিলেক্ট করে দিলাম। যাদের হিস্ট্রি বারে যশোর শিক্ষা বোর্ডের ঠিকানাটি থাকবে না তারা লিখে এখানে এন্টার কি চাপতে হবে, তা না হলে আমাদের ডান পাশে সার্চ বাটন মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে রান করাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যশোর শিক্ষা বোর্ডের পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা এখন প্রশ্ন ব্যাংক অপশন নিয়ে কাজ করব। সেটি এখনও ওপেন হয়নি। কোনো সময় আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি সমস্যার কারণে এটি হতে পারে। ইতিমধ্যে আমাদের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ রঙের একাধিক ট্যাব সংযুক্ত করা আছে এবং সেই ট্যাবেরই একটি তৃতীয় নাম্বারটি হচ্ছে কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংক ওপেন করার জন্য আমাকে কোশ্চেন ব্যাংক ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কোশ্চেন ব্যাংক সফটওয়্যারটির প্রথম ফেজ ওপেন হয়েছে। প্রথম ফেজে প্রশ্ন ব্যাংকে আপনাকে স্বাগতম, ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক লেখা আছে। নিচে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা সচিব স্যারের ছবি অন্তর্ভুক্ত করা আছে। এখানে মাঝখানে এন্টার কি নামে একটি কি সংযুক্ত করা আছে। এন্টার কিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এন্টার কিতে ক্লিক করার কিছু সময় পর প্রশ্ন ব্যাংকের মূল পেজটি এখানে প্রদর্শিত হচ্ছে।
সেখানে বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন বার্তা উপস্থাপন করা আছে এবং ডান পাশে এখানে সাইন ইন করার জন্য দুটি অপশন রাখা হয়েছে। প্রথম অপশনটি ইউজার নেম এবং পরের অপশনটিতে লেখা আছে পাসওয়ার্ড। আমি যেহেতু প্রথম টিউটোরিয়ালটি প্রধান শিক্ষকদের ব্যবহারের জন্য বা প্রধান শিক্ষকের কার্যক্রম কেমন হবে প্রশ্ন ব্যাংক সফটওয়্যারে সেটি দেখাতে চাচ্ছি, এই মর্মে ইউজার নেমে আমাদের যেটি করতে হবে, বিদ্যালয়ের EIIN নাম্বারটি বসাতে হবে। কার্যক্রমটি করার জন্য আমি আমার বিদ্যালয়ের EIIN নাম্বারটি বসিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এখানে পাসওয়ার্ড ব্যবহারের জন্য যেটি করতে হবে, ইতোমধ্যে যশোর শিক্ষা বোর্ড আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। সেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে, যেটি ব্যবহার করে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন করি, ফর্ম ফিল আপের কাজ করি বা অন্য অন্য বোর্ডের ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে ব্যবহার করে থাকি। সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের সেই পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি। পাসওয়ার্ডটি অন্তর্ভুক্ত করার পর লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর যে পৃষ্ঠাটি উন্মুক্ত হয়েছে সেটি মূলত প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানরাই ব্যবহার করবেন। এটিতে শিক্ষকদের কোনো এখতিয়ার থাকবে না। এখানে বাম পাশে বেশ কয়েকটি সন্নিবেশিত মেনু অন্তর্ভুক্ত করা আছে। তার মধ্যে প্রথমে আছে ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ড বলতে ইনস্টিটিউট ড্যাশবোর্ডকে বোঝাচ্ছে। ইনস্টিটিউট ড্যাশবোর্ডে এখানে থাকবে অ্যাপ্রুভ টিচার, অর্থাৎ যে সমস্ত শিক্ষককে আমরা প্রশ্ন করার জন্য অন্তর্ভুক্ত করব তাদের সংখ্যা। তারপর অ্যাপ্রুভড স্টুডেন্টস, এটি এখনও মূলত উন্মুক্ত করেনি যশোর শিক্ষা বোর্ড। উন্মুক্ত করার পর এটির কার্যকারিতা শুরু হবে, তো ওটি আমাদের এখন দেখার বিষয় নয়। ড্যাশবোর্ডের পর যে মেনুটি সন্নিবেশিত করা আছে সেটি হচ্ছে মাই প্রোফাইল। এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রোফাইল এখানে প্রদর্শিত হবে। আমি সবার জ্ঞাতার্থে মাই প্রোফাইল মেনুটির উপর ক্লিক করি। ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছবি সম্বলিত একটি পৃষ্ঠা উন্মুক্ত হয়েছে। এখানে বিদ্যালয়ের নাম, প্রতিষ্ঠানের ঋণ নাম্বার, সিলেক্ট ডিভিশনটা না সিলেক্ট করাই ভালো প্রাথমিক অবস্থায়, ডিস্ট্রিক্ট, থানা, লোকেশন নেম এবং পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন করা যাবে ইচ্ছা করলে। এপাশে মোবাইল নাম্বার আছে প্রতিষ্ঠান প্রধানের, ইমেইল অ্যাড্রেস আছে প্রতিষ্ঠান প্রধানের এবং অ্যাড্রেস লেখা আছে, পোস্ট অফিস সেটা লেখা আছে। সাধারণত প্রথম পর্যায়ে যখন এটি উন্মুক্ত করার চেষ্টা করা হবে পাসওয়ার্ড ব্যবহার করে, তখন এখানে অধিকাংশ তথ্য থাকলেও পাসওয়ার্ড পরিবর্তন এবং ছবি থাকবে না। সেক্ষেত্রে আমাকে ছবি অন্তর্ভুক্ত করার জন্য এই ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। ব্রাউজ বাটনে ক্লিক করার পর প্রতিষ্ঠান প্রধান তার পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটারের যে ফোল্ডারের যেখানে রাখবেন, যে ড্রাইভে, সেখানে উন্মুক্ত করার পর ছবির উপর দুইবার ক্লিক অথবা একবার ক্লিক করে ওপেন ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিটির এখানে সংযুক্ত হবে এবং তারপর আপলোড করে দিলে স্বয়ংক্রিয়ভাবে ছবিটি এই ফ্রেমে যুক্ত হয়ে যাবে। এভাবে মাই প্রোফাইল প্রধান শিক্ষকের প্রোফাইল হিসাবে বিবেচিত হবে এবং সেটি আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। মাই প্রোফাইল ঠিক করার পর দ্বিতীয় কাজটি হবে ম্যানেজ টিচার। ম্যানেজ টিচার অপশনের ক্লিক করার সঙ্গে সঙ্গে দুইটি অপশন উন্মুক্ত হয়েছে, একটি হচ্ছে টিচার লিস্ট এবং আরেকটি হচ্ছে অ্যাপ্রুভড লিস্ট। টিচার লিস্ট বলতে যেটি বোঝানো হচ্ছে, যশোর বোর্ডে রেজিস্ট্রেশনকৃত যে কোনো প্রতিষ্ঠানের যতজন এমপিওভুক্ত কর্মকর্তা শিক্ষক আছেন তাদের নামের তালিকা প্রদর্শিত হবে এবং সেখানে আমাকে বা প্রধান শিক্ষক নিজে সেখানে যে শিক্ষক যে বিষয়ে পাঠদান করেন সেটি অন্তর্ভুক্ত করে তাকে অ্যাপ্রুভড করতে হবে। একজন শিক্ষককে অ্যাপ্রুভড করার পর এই লিস্ট থেকে তিনি আর এই লিস্টে থাকবেন না, তিনি অ্যাপ্রুভড লিস্টে চলে যাবেন। এইভাবে যতজন শিক্ষক ওই প্রতিষ্ঠানে আছেন যে বিষয়ে পাঠদান করে থাকেন তাকে সেই বিষয়ে নির্বাচনপূর্বক আমাদেরকে অ্যাপ্রুভড করতে হবে।
আমার এই পৃষ্ঠাতে কোনো শিক্ষকের নাম প্রদর্শিত হচ্ছে না, কারণ ইতিপূর্বে আমি সব শিক্ষককে অ্যাপ্রুভড করে নিয়েছি। এই কারণে আমার টিচার লিস্টটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এরপর আমি অ্যাপ্রুভড লিস্টটি উন্মুক্ত করতে চাই। অ্যাপ্রুভ লিস্টে ক্লিক করার পর অ্যাপ্রুভ লিস্টে যে সমস্ত শিক্ষককে অ্যাপ্রুভড করে নেওয়া হয়েছে তাদের নামের তালিকা প্রদর্শিত হচ্ছে। এখানে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষা বোর্ডের আওতায় যেভাবে শিক্ষকদের নাম রেজিস্ট্রেশন করা ছিল এবং তাদের আইডি দেওয়া ছিল সেইভাবে নাম আসছে। যেমন আমি আমারটি যদি এখন দেখতে চাই একটু, তাহলে এখানে অ্যাকশন বাটনে এডিট করার সুযোগ আছে, অ্যাপ্রুভালে এডিট করার সুযোগ আছে এবং ক্লাস বা সাবজেক্ট ডিটেলসে এডিট করার সুযোগ আছে। অ্যাপ্রুভালে যেখানে সাসপেন্ড লেখা আছে, যদি এখানে সাসপেন্ড করে দেওয়া হয় তাহলে এই শিক্ষক আর অ্যাপ্রুভড লিস্টে থাকবেন না, তিনি প্রশ্ন করার অযোগ্যতা অর্জন করবেন। অতএব আমাকে সাবধানে এটি ব্যবহার করতে হবে। একজন শিক্ষককে যদি আমি বিষয় নির্বাচন করে ফেলি, সেক্ষেত্রে যদি ভুল হয় তাহলে অ্যালট ক্লাস অথবা সাবজেক্ট এই অংশটিতে আবার ক্লিক করার পর উক্ত শিক্ষকের তথ্য উপস্থাপিত হবে এবং তিনি যে বিষয়ের শিক্ষক সেখানে পুনরায় আবার এডিট করে সংশোধন করে দেওয়া যেতে পারে। এভাবে আমরা ম্যানেজ টিচার এই অংশটির কাজ করতে পারবো। এখানে অ্যাপ্রুভড করার পর শিক্ষককে সেই বিষয়ের প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। এরপর আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে ম্যানেজ স্টুডেন্ট। ম্যানেজ স্টুডেন্টে এখানে স্টুডেন্ট লিস্ট এবং অ্যাপ্রুভাল লিস্ট আছে, ঠিক একই রকম ম্যানেজ টিচারের মতো। তবে এই স্টুডেন্ট লিস্ট বা অ্যাপ্রুভড লিস্টের কার্যক্রম যশোর শিক্ষা বোর্ড এখনও শুরু করেনি বিধায় এটি কার্যকারিতা এখন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এবং তার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে ডাউনলোড কোশ্চেন। এখান থেকে আমাদের প্রতিষ্ঠান প্রধানেরা প্রশ্ন ডাউনলোড করে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় ব্যবহার করবেন। আমি উক্ত মেনুটি ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে সেটি প্রথমে সিলেক্ট ক্লাস অপশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি যে বিষয়ের যে শ্রেণীর প্রশ্ন ডাউনলোড করতে চাই সেই শ্রেণী। এখানে শুধুমাত্র বোর্ড এখন নবম এবং দশম শ্রেণীর জন্য অপশন রেখেছে, সেটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পরের অপশনটি সিলেক্ট করতে হবে, সেখানে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট। এখানে সাবজেক্ট হিসাবে এখন মাত্র 4টি বিষয় আছে। আমাদের নির্বাচনী পরীক্ষা 2016 এর জন্য আরও 4টি বিষয় অন্তর্ভুক্ত হবে। বোর্ড পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। যে বিষয়টি আমি প্রশ্ন নিতে চাই সেই বিষয়টি এখানে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপর সিলেক্ট কোশ্চেন টাইপ, কোন ধরনের প্রশ্ন আমি ডাউনলোড করব। এখানে সৃজনশীল আছে এবং বহু নির্বাচনী আছে। সৃজনশীল নিতে চাইলে সৃজনশীল সিলেক্ট করা ডিফল্ট অবস্থায় পাওয়া যাবে, আর যদি বহু নির্বাচনী আগে নিতে চাই তাহলে বহু নির্বাচনীকে আগে সিলেক্ট করে দিতে হবে। এবং তার ডান পাশে লেখা আছে এক্সাম টাইপ, যেটি অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট বা টেস্ট। আমরা ইতিমধ্যে প্রি টেস্টের প্রশ্ন ডাউনলোড করে কিছু প্রতিষ্ঠান পরীক্ষা গ্রহণ করেছি, তো সেক্ষেত্রে এখানে প্রি টেস্ট অংশটি ডিফল্ট অবস্থায় সিলেক্ট করা আছে। এরপর যখন আমরা টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন ডাউনলোড করার চেষ্টা করব তখন এখানে টেস্ট কথাটি সিলেক্ট করে দিতে হবে। এরপর ইন্টার কোড এবং পাসওয়ার্ড, এই ইন্টার কোড এবং পাসওয়ার্ডটি পাওয়ার জন্য যশোর বোর্ডের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণই যোগাযোগ করবেন। সাবমিট টু জেনারেট কোড, যখন একটি কোড পাঠানো হবে তখন একটি জেনারেট কোড এখানে দেয়া হবে। সেই কোডটি এখানে অন্তর্ভুক্ত করে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পর আমার আরেকটি পাসওয়ার্ড সম্বলিত তাৎক্ষণিক মেসেজ পাওয়া যাবে, সেই মেসেজটি এখানে অন্তর্ভুক্ত করতে হবে। সাবমিট টু ডাউনলোড, এখানে পাসওয়ার্ডটি অন্তর্ভুক্ত করার পর সাবমিট টু ডাউনলোড অপশনে ক্লিক করলে প্রশ্নের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে প্রশ্ন ডাউনলোড করার জন্য আমাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এভাবে আমরা খুব সহজে যশোর বোর্ডের কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো আশা করি। পরীক্ষা
নির্দিষ্ট সময় শুরু করতে পারবো, যেটি যশোর বোর্ডের একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এটি ব্যবহারে আমাদের পরীক্ষার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করি। এবং প্রশ্নটি ডাউনলোড দেওয়ার পর সম্মানিত প্রতিষ্ঠান প্রধান যেটি করবেন সেটি নির্দিষ্ট প্রোফাইলে এখানে ক্লিক করলে ইউজার প্রোফাইল এবং লগ আউট আছে, এখান থেকে লগ আউট করে প্রতিষ্ঠান প্রধানকে বেরিয়ে যেতে হবে। তাহলে ওয়েবসাইটের এই পেজটি নির্দিষ্ট নিয়মে সেটি বন্ধ হয়ে যাবে এবং প্রয়োজনে আবার পাসওয়ার্ড দিয়ে সেটিকে উন্মুক্ত করা যাবে। আমি লগ আউট ক্লিক করলাম। লগ আউট ক্লিক করলে প্রশ্ন ব্যাংকের মূল সফটওয়্যারটি মূল পেজ আবার প্রদর্শিত হচ্ছে। আবার যদি আমাকে প্রবেশ করতে হয় তাহলে সাইন ইন করতে হবে। ইউজার নেমে প্রতিষ্ঠানের পিন নাম্বার এবং পাসওয়ার্ডে প্রতিষ্ঠান ইতিমধ্যে যশোর বোর্ড কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট পাসওয়ার্ড সেটি ব্যবহার করে আবার লগ ইনে ক্লিক করতে হবে। আশা করি এই টিউটোরিয়ালটি প্রতিষ্ঠান প্রধানদের কাজে সহায়তা করবে। এর পরবর্তীতে যে টিউটোরিয়ালটি করব সেটি ক্রিয়েটিভ কোশ্চেনের উপর এবং মূলত শিক্ষকদের জন্য, এবং তারপর আরেকটি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব সেটি মূলত বহু নির্বাচনী প্রশ্নের জন্য, সেটিও সাধারণ শিক্ষকদের জন্য। আশা করি এই সফটওয়্যার এই টিউটোরিয়ালগুলো আমাদের কাজ করতে একটু সহায়তা দেবে এবং আমরা স্বাচ্ছন্দ্যের সাথে যদি কোথাও সমস্যা হয় তাহলে টিউটোরিয়ালটি দেখে নিয়ে আমরা সামনে এগোতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।